নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝখানে। আজকে আমি রান্না করছি কাতলা মাছ ঝোল আলু বেগুন দিয়ে। তো আজকে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করছি, ওই রেসিপিটা আপনাদের সাথে দেখেন আজকে শেয়ার করছি। সব কিছু আমি ভেজে একদম গুছিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। তো এটা আমি এখন লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে এখানে আমি রসুন আর পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নেব জানি রসুনের গন্ধটা চলে যায়। তারপর বাকি মশলাগুলো সব দেব। এখন আস্তে আস্তে আমি সব মশলাই দিয়ে নিচ্ছি। এখানে সব আমি এক থেকে 1.5 চামচ পর্যন্ত দিচ্ছি। তো আপনারা যে যেমন মশলা পছন্দ করেন সেরকমভাবে মশলা দেবেন। তারপরে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব লাল লাল করে। যখন এই মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এটার মধ্যে আলু আর বেগুন দিয়ে দেব। মশলার মধ্যে আমি একটু লবণও এড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা এড করে দেবেন। তারপরে এখন আমি দেখতেই পাচ্ছেন ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। দেখেন কত সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এই দেখেন কষাতে এভাবে কষাবেন যেন তেলটা ছেড়ে দেয় কষানোর উপরে, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক সুস্বাদু হবে। তারপর আমি একটু ঢেকে দেব, ঢেকে একটু কষাবো জানি কষানিটা অনেক ভালোভাবে হয়। তারপর ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি পরিমাপ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এখন দেখব ঝোলটা ফুটে গেছে। দেখেন কত সুন্দর করে ঝোলটুকু ফুটে গেছে। আমি এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। এক পিস করে সব মাছগুলোই আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। দেখছেন আমার তরকারি রান্না করা শেষ। দেখেন কত সুন্দর কালার এসেছে আর খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে খাবেন।